আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খাদিজা, আর আপনারা দেখছেন খাদিজাস কিচেনের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি কুরবানি ঈদের জন্য খুবই মজাদার একটি শাহি বিফ রেজালার রেসিপি। তো আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন না টেনে। ছোট বড় অনেক টিপস থাকবে এবং কিছু হেলথ টিপসও থাকবে, যেটা আমাদের খুবই প্রয়োজনীয়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমার প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে কিভাবে এই বিফ রেজালা করা যায়, বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই আপনি এভাবে সুস্বাদুভাবে রান্না করতে পারবেন। আর সেই সহজ টিপস এবং কিছু হেলথ টিপস নিয়ে আজকে আমি ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন, এতে করে আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো এখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখানে হাড় এবং চর্বি, নলা, কলিজা, গুদ্দা সব একসাথেই আছে। যেহেতু আমরা কুরবানির মাংস এভাবে সব মিক্সড করেই রান্না করি, খেতে খুবই সুস্বাদু হয় সবকিছু একসাথে থাকলে। তো এখানে আমি গোটা পেঁয়াজ নিয়েছি প্রায় 4 টে, এভাবে একটু কেটে বড় সাইজের কিউব কিউব করে কেটে নিয়েছি। আর 3 টে রসুনকে বড় সাইজের আ ছুলে নিয়েছি। এখানে দুভাগ করে নিলাম। কিছুটা লাগবে আমার বেটে নিতে, আর কিছুটা লাগবে গোটা দিব। আর এখানে 5-6 ইঞ্চি আদা নিয়েছি, একটু ছুলে কেটে নিচ্ছি। এই তো দেখেন আমার সবকিছু নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি রসুনটা একটু বেশি নিয়েছি, কারণ কি রসুনে সালফার কম্পোনেন্ট আছে, যার কারণে রসুনের হেলথ বেনিফিটটা অনেক। আর এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে শরীরে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক ভালো রাখে এবং হাড়ের শক্তি বৃদ্ধি করে। পুরুষের সেক্সুয়াল ক্ষমতাও বাড়াতে সাহায্য করে এই রসুন। শরীরের যে খারাপ কোলেস্টেরল থাকে, ব্যাড কোলেস্টেরল, সেই কোলেস্টেরলটা কমিয়ে হার্টকে সুস্থ রাখে এবং আমাদের শরীরে মুটিয়ে যাওয়া থেকে বিরত রাখে। জাপানে এবং কোরিয়ায় এজন্যই এর ব্যবহার অত্যাধিক হয়। তো এর আরও অনেক বেনিফিট আছে, হেলথ বেনিফিট, যেগুলো আমি একটা রসুন দিয়ে কোনো রেসিপি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আমি চিনেবাদাম ভেজে নিয়েছি। যখন খোসাটা দেখেছি ছেড়ে আসছে, তখন কিন্তু এগুলোকে ঢেলে একটু মানে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটু ঝেড়ে ব্লেন্ড করে নিব পানি দিয়ে। তো আমরা এই কিছু খাবারের মধ্যে এইসব জিনিস দিলে আমাদের খাবারটা খুবই সুস্বাদু হয় এবং হেলথ বেনিফিটও বেশি। এই যে চিনেবাদাম, রসুন, এই দুটো কিন্তু খুবই শারীরিকভাবে উপাদেয়। তো বাদাম খেলে ব্রেনের স্মৃতিশক্তি বাড়বে এবং ভিটামিন ই এর অভাব পূরণ হবে শরীরে। এতে করে চুল এবং স্কিন খুব সুন্দর থাকবে এবং গ্লো হবে। যারা প্রেগনেন্ট আছেন, যারা নতুন মা হবেন, তাদের জন্য বাদামটা কিন্তু খুবই উপাদেয়। নারকেল এবং বাদাম এ দুটো খেলে বাচ্চা গ্লোয়িং হয়, খুবই সুন্দর হয়, হেলদি হয়, ব্রেন শক্তি ভালো থাকে। এটা সবাই খাবেন ইনশাল্লাহ, আশা করি। তো যাই হোক, আমি এখানে বাদামগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। প্রায় 1 কাপ পরিমাণ নিব, কারণ বাদামটা একটু বেশি দিলে খাবারের টেস্টটা খুব সুন্দর আসে। তো আমি প্রতিটা মাংসে চেষ্টা করি বাদাম দেওয়ার। আর যেহেতু শাহি রেজালা, তো এখানে কিশমিশ তো দিতেই হবে। আমি 1/2 কাপ কিশমিশ দিলাম, এতে করে একটু হালকা হালকা মিষ্টি ভাব আসবে এবং খেতে খুবই সুস্বাদু হয়। আমার কথা মতো এটা ট্রাই করবেন এবার ঈদে ইনশাল্লাহ।
তো একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি জাল করা লিকুইড দুধ, আর এটাকে আমি বাটার মিল্ক করে নিচ্ছি। যেহেতু আমার ঘরে দই নেই, তো দই বাজার থেকে আনতে আনতে তো সময় লাগবে, তাই আমি এভাবে যদি আপনি বাটার মিল্ক করে নেন, দইয়ের মতোই হয়ে যাবে। আর দই দিলে কিন্তু অনেক সময় ফেটে যায়, কিংবা অনেক সময় বাজারের দইটা একটু কেমন যেন হয়ে যায়, টক টক বেশি থাকে। তাই আপনার যদি এভাবে আপনি ঘরে বাটার মিল্ক করে নেন, তাহলে কিন্তু সেই ভয় থাকবে না এবং ছড়াও দিবে না গরম তরকারির মধ্যে দিলে। আর খেতেও খুব সুস্বাদু হয় এভাবে বাটার মিল্ক করে নিলে। তো আমি এভাবে বাটার মিল্ক করে নিলাম। দেখেন কি সুন্দর ক্রিমি ক্রিমি হয়েছে, একদম ক্রিমির ভাব আসছে। দইতে কিন্তু ওই ক্রিমি ভাবটা থাকে না। তো এভাবে আশা করি করে নেবেন, আপনাদের অবশ্যই হেল্প হয়েছে মনে হয়। যাই হোক, আমি এখানে 3টে টমেটো নিয়েছি, একটু স্লাইস করে নিয়েছি টমেটোগুলোকে। আর এই টমেটো দিলে তো খাবারের স্বাদ আরও বেড়ে যায়। তো টমেটোতেও অনেক হেলথ বেনিফিট আছে। একটা আপেলের সমান, সরি, 4টা আপেলের সমান একটা টমেটোতে ভিটামিন আছে। তো এই তো আমার বাটার মিল্কটা আমি ঢেকে রেখেছিলাম, একদম দইয়ের মতো হয়ে গেছে। এখানে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম ঝরিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা জয়ফল, কিছুটা জয়ত্রী এবং তেজপাতা 4টে, লং 5-6টি, আর এলাচ নিয়েছি 5-6টি, দারচিনি 3-4 টুকরো। তো এগুলোকে আমি যখন আমি দিব তৈলের মধ্যে একসাথে দেব। আর নিয়েছি কিছুটা গোলমরিচ, প্রায় 1 টিস্পুন। তো এখানে আমি এই মাংসগুলোকে একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি, কারণ কোরবানি ঈদের মাংস কিন্তু একটু বড় সাইজই ভালো লাগে। তো এখানে আমি কলিজা, গুদ্দা সব কিছুই নিয়ে নিয়েছি। তো এই যে নলার হাড়, এগুলো দিলে এর থেকে যে জুসটা বের হবে, এতে কিন্তু মাংসের টেস্টটা আরও অসাধারণ আসে। তো এখানে একটা আমি ডিপ ফ্রাই প্যানে কিছুটা তৈল দিয়ে দিলাম, সরিষার তৈল। এখানে 1/2 কাপ সরিষার তৈল দিয়েছি, কারণ গরুর মাংসে অলরেডি বেশি তৈল থাকে। তো এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ 1 কাপ পরিমাণ, কুচনো পেঁয়াজ দিয়েছি। আর এখানে যে ফেনা ধরে উঠেছে, কারণ আমি সরিষার তেলটা বেশি গরম করিনি। কারণ বেশি গরম করলে কিন্তু সরিষার তেলের যে হেলথ বেনিফিটটা সেটা থাকে না। তো এখানে আমি 2 টিস্পুন লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর গায়ের দিকে তেলটা না ছিটে ওঠে পানিতে। তো দেখেন, আর গোলমরিচগুলোও দিয়ে দিয়েছি আমি। এখানে আমি সেই আদা এবং রসুনের পেস্টগুলোও দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। তারপরে যখন একটু হয়ে আসছে মশলাটা, তখন আমি এই জয়ফল, জয়ত্রীগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর অন্যান্য মশলা দিব। আর 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সেই 3টে টমেটো। আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে আপনারা রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হবে। এখানে আমি 2 টিস্পুন জিরের গুঁড়ো দিলাম, আর 2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিলাম। যেহেতু মাংস 2 কেজি, তাই আমি 2 টিস্পুন করে দিয়েছি। এখানে মরিচের গুঁড়োটা তৈলের উপরে দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। তেলের উপরে একটু ভেজে নিয়ে তারপরে আমি 2 টিস্পুন হলুদের গুঁড়ো দিলাম। এখানে মরিচের গুঁড়ো 2 টিস্পুন দিয়েছি, কারণ মাংস অনুসারে আমি দিয়েছি। 1 কেজি মাংসে আমি 1 টিস্পুন গুঁড়ো মরিচ দেই। আপনারা যদি ঝাল বেশি খান, তাহলে সেক্ষেত্রে ঝালটা বেশি বাড়িয়ে দিবেন। তো এখানে আমি বাদাম এবং কিশমিশ যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই তো মশলাটা যখন কষানোর পরে তেলটা উপরে চলে আসছে, তখন আমি মাংসগুলো এখন দিয়ে দিব।
তো মাংসগুলো একটু পানি ঝরিয়ে নিলেই ভালো হয়, তা না হলে কষানোর সময় প্রচুর পানি বের হয়। তো আমি ০.৫ ঘন্টা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। এই তো আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে মসলার মধ্যে নেড়ে নিচ্ছি। তো ০.৫ ঘন্টা সময় ধরে আমি মাংসটাকে কষিয়েছিলাম। তো খুবই ভালো হয় যদি এভাবে কষান। ভালো বেশি সময় ধরে যদি কোনো জিনিস কষানো হয় তার টেস্টটা উবে আসে, বের হয়ে আসে। তো আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম যাতে মাংস থেকে পানি ছেড়ে দেয়। এই তো দেখেন কি পরিমাণ পানি এসেছে। না ঝরালে পানি আরও বের হতো। তো এভাবে করে আমি প্রায় ০.৫ ঘন্টা সময় ধরে এই পানিগুলোকে টানিয়েছিলাম। এতে করে মাংসটা হাফ ডান হয়ে গিয়েছিল সিদ্ধটা। আর এভাবে মাংসর ঝোলের মধ্যে যদি আপনি কষান এবং খুব দ্রুত টেন্ডারনেসটা আসে। কারণ মাংস যে পানিটা আগলা দিবেন তাতে কিন্তু আম মানে কুকিং স্টপ হয়ে যায়। ঠান্ডা পানি তো দিবেনই না, গরম পানি দিলেও যেকোনো জিনিসই আপনি দেন না কেন কুকিংটা একটু স্টপ হয়ে যায়। তো এখানে আমি সেই বাটার মিল্কটা দিয়ে দিলাম। দিয়ে এখন পুরোপুরি কষাবো। এই তো এটাকে কিন্তু আমি বারবার নাড়ছি এজন্য কারণ বাদাম দেয়া আছে আর বাটার মিল্ক দিয়েছি, আদা দেয়া আছে যার জন্য নিচে ধরে যেতে পারে। তো এখন আমার কষানো ডান। একদম আ তৈলটা ভেসে উঠেছে উপরে। এখন আমি কিউব করে কাটা সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ আর রসুনগুলো। প্রায় ৭-৮ টুকরো রসুন দিয়ে দিলাম। এভাবে কষানোর পরে যদি পেঁয়াজ এবং রসুনটা দেওয়া হয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় মাংস। এখানে আমি গরম পানি সিদ্ধ হওয়ার মতন করে গরম পানি দিয়ে দিলাম। কারণ আমার মাংসটা অনেকটাই ডান হয়ে গেছে সেদ্ধ। তো আমি এখন আরো একটু লবণ দেখে দিলাম। কারণ সামান্য একটু লবণ লাগবে। তাই আমি দিয়ে দিলাম। যেহেতু পরে আবার পেঁয়াজ এবং রসুন দিয়েছি সেজন্য। তো এখন আমি ঢেকে প্রায় আরো ০.৫ ঘন্টা আ জাল করে নিয়েছি। এখানে প্রায় ১ ঘন্টা সময় ধরে আমি মাংসটাকে রান্না করেছি। এই তো আমার মাংস রান্না একদম ডান। দেখেন কি সুন্দর উপরে আমি কিন্তু তৈল কম দিয়েছি তারপরও কত তৈল উঠেছে। কিন্তু আমি এই তৈলটা খাই না। কারণ এতে আমার স্বাস্থ্যগত দিক থেকে খারাপ হতে পারে। আমি শুধু একটু ঝোল নিব সামান্য। তো আজকে আমি খাওয়ার আ ভিডিওটাও আপনাদেরকে দেখাচ্ছি। কতটা লোভী এবং জুসি হয়েছে মাংসটা খেতে। তো আ লেবু চিপে তারপরে আমি মাংসটাকে একটু ভেঙে নিচ্ছি। দেখেন কি সুন্দর টেন্ডার হয়েছে মাশাআল্লাহ। খেতে মাশাআল্লাহ খুবই দুর্দান্ত ছিল। আশা করি বাসায় ট্রাই করবেন। শুধু খেতেই ইচ্ছে করেছে। তো ফ্রেন্ড, ট্রাই সামথিং ডিফারেন্ট। একটু ভিন্নতা আমাদের জীবনে খুবই প্রয়োজন। আর সেই ভিন্নতাটা আপনার ফ্যামিলির জন্য এত খুশি বয়ে আনবে যে আপনাকে সবসময়ই সম্মান দিবে এবং আপনার প্রশংসা অবশ্যই করবে। তো এই যে নলাটার ভিতর থেকে যে মজ্জাটা আছে সেটা বের করে নিলাম কারণ এটা আমার খুবই পছন্দের। যাই হোক আপনাদের ভাইয়ারও পছন্দের কিন্তু কি করব সে তো নেই। যার জন্য তার ভাগেরটাও আমি খেয়ে নিলাম। সে তো বাহিরে থাকে অনেকে হয়তো জানেন আমার পুরনো ভিডিও যেগুলো দেখেছেন ইতালিতে আছে। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। ঈদ ভালোভাবে কাটবে এই আশা করি এবং গরিব দুঃখীকে দিয়েই খাবেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ।